আসসালামু আলাইকুম, নার্গিস কুজিনে। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার রোজ বানের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকে খুবই মজার এই রোজ বান আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের এই রেসিপি কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। তার জন্য এখানে আমি প্রথমে একটা ডো করে নিয়েছি। এই ডোটা আমি কিভাবে করেছি সেটা আমার আগের অনেক বানের রেসিপি আছে, সেই রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এই বানের জন্য আপনারা আটা অথবা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারেন, আবার চাইলে আটা ময়দা দুইটা সমানভাবে নিতে পারেন। যদি 1 কাপ আটা নিতে চান তাহলে সেক্ষেত্রে 1 কাপ আটা, আর সাথে সাথে আর 1 কাপ ময়দা, অথবা 1 কাপ আটা আর 1 কাপ ময়দা, এভাবে মিলে আপনারা করে নিতে পারেন। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটা যখন ফুলে ডাবল হয়ে গেছে তখন এই ডোটাকে আমি আর একটু ভালো করে মতে নিচ্ছি। মতে নেওয়ার পরে এটাকে আমি 7টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি এই ডোটাতে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, সাথে 1 চা চামচ ইস্ট, 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি, আর 1 টেবিল চামচ রান্নার তেল, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর অল্প কুসুম গরম পানি দিয়ে আমি নরম এইভাবে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর যখন ফুলে ওঠার পরে এই ডোটাকে একটু করে মতে আমি 7টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখানে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখন গোল একটু রুটির মতো করে নিচ্ছি। রুটি বলতে আমরা যেভাবে একটু পাতলা করে রুটি বেলে থাকি, এটা ওভাবে পাতলা করতে হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। মোটা করে যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন এর মাঝে আমি এখানে দিয়ে দিব মিটবল। আমার মিটবল রান্না করা ছিল, আমি মাঝে এখানে মিটবল দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চান এর মাঝে আপনারা গরুর মাংস অথবা মুরগির মাংস অথবা যে কোনো সবজি করে আপনারা এর মাঝে গরুর মাংস দিয়ে আপনারা যেভাবে পুর তৈরি করেন ওইভাবে পুর, অথবা মুরগি মাংস দিয়ে পুর তৈরি করলে মুরগি মাংস দিয়ে, আর যদি চান শুধুমাত্র সবজি দিয়ে করেন এরকম পুর তৈরি করে আপনারা এর মাঝে পুর হিসেবে দিতে পারেন। আমার মিটবল রান্না করা ছিল, আমি মিটবল দিয়ে দিচ্ছি। মিটবল দিয়ে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটেছি সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন, আর কিভাবে আমি এর গোলাপের শেপটা দিচ্ছি। এখন এই শেপের মধ্যে একটার গায়ে যাতে আর একটা লেগে থাকে তার সুবিধার জন্য আমি একটু করে সাইডে পানি লাগিয়ে দিচ্ছি। এখন কিভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। করার পরে আমি এভাবে করে এর পাপড়িগুলোকে একটু করে মেলে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তবে আপনারা যদি চান এটাকে আপনারা গোলাপের মতো শেপ করে এভাবে একটু পাপড়িগুলো নামাইলেও চলবে। এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য করা। এখন যখন করা হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো রোজ বানগুলো করে নিচ্ছি। রোজ বানের জন্য ভেতরের পুরটা বা ভেতরে এর পুরটা কীভাবে করবেন সেটা আপনাদের পছন্দ মতো, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সেভাবে করতে পারেন। যদি চান সব সবজি একসাথে মিক্স করে আপনারা ভেতরের জন্য পুরটা তৈরি করবেন, আপনারা সেভাবে করে নিতে পারেন। আর যদি চান মুরগির কিমা অথবা গরুর মাংসের কিমা করে আপনারা যেভাবে পুর তৈরি করতে চান ওভাবে করে আপনারা মজা করে পুরটা তৈরি করে এর মাঝে দিতে পারেন। তবে আপনারা এর টেস্টটা আরও বাড়ানোর জন্য চাইলে এর উপরে আপনারা মোজারেলা চিজও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যেরকম আপনাদের মজা লাগে বা যেরকম দিলে আপনাদের সুবিধা হয় বা দেখতে এবং টেস্টের জন্য আরও বেশি ভালো হবে সেভাবে আপনারা দিতে পারেন, এবং যেটা আপনাদের খেতে ভালো লাগবে এবং খেলে সবাই খুবই পছন্দ করবে সেই হিসেবে আপনারা এর ভেতরের পুরটা আপনারা দিতে পারেন। এখন এভাবে করে যখন রোজ বানগুলো করা হয়ে যাবে তখন আপনারা চাইলে এগুলোকে ঢেকে একটু রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো। এতে এগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। আমি যে ট্রেটাতে বেক করব তার মধ্যে আমি তেল মেখে তার উপর এগুলোকে রেখে দিয়েছি। চুলে আমি একটা হাঁড়িতে আগে থেকে স্ট্যান্ড বসিয়ে গরম করতে রেখে দিয়েছি। এখন এই রোজ বানগুলোর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর তার উপরে আমি তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে তিলটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য দেওয়া। এখন চুলা হাঁড়ি যখন স্ট্যান্ডের মধ্যে আমি গরম করতে রেখে দিয়েছি, যখন 10 মিনিট হয়ে যাবে ঢাকনা তুলে তার মাঝে আমি
এই রোজ বানগুলোকে এখানের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর আমি চেক করব আমাদের বানগুলো হয়েছে কিনা। 15 মিনিটে আমার এই বানগুলো রেডি হয়ে গেছে। তবে আপনারা যদি চান 15 মিনিটে যদি না হয় তাহলে আরও 5 মিনিট এক্সট্রা আপনারা রেখে দিতে পারেন। আমার এই রোজ বানগুলো 15 মিনিটে হয়ে গেছে। এই রোজ বানগুলো করার পর আর যে দুটা এক্সট্রা রয়ে গেছে ওইগুলোকে আমি এগুলো হতে হতে ঢেকে রেখে দিয়েছি। এতে এগুলো একটু ফুলে উঠেছে এবং ফুলে ওঠার পরে এগুলোকে আমি যখন বেক করব, বেক করার পর এগুলো আরও কিছুটা ফুলে যায়। এখন এর ভেতরে আমি সৌন্দর্যের জন্য এভাবে আমি টমেটো কেটে বসিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। এগুলোকেও আমি বেক করে নিয়েছি সেমভাবে। এখন আপনারা চাইলে এগুলো গরম গরম খেতে পারেন এবং মেহমান আপ্যায়নে আপনারা এই নাস্তাগুলো দিতে পারেন। এতে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।